বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে যেই রান্নাটা করব সেটা হলো, দেখো, কাতলা মাছের একটা মাথা দিয়ে আমি পুঁই শাকের চচ্চড়ি রান্না করব। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি রান্নাটা শুরু করি। জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। চলো প্রথমে আমি মাছের মাথা দুটোকে ভেজে নেব। তার জন্য আমাকে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, কেননা তা না হলে মাথাগুলো বড় বড় ভাজা হবে না। প্রথমে আমি মাছের মাথা দুটোকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তাই মাছের মাথা দুটোকে আমি কড়াইতে দিয়ে দেব। ততক্ষণে আমি মশলাটাকে বেটে নিই। মশলার মধ্যে শুধু আমি এখানে নিয়েছি, দেখো, একটু সাদা জিরে আর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি। চলো আমি সাদা জিরাটা বেটে নেব। আমি মাছের মাথাগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথাটাকে ভেজে নামিয়েছি, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াটাকে দিয়ে দেব। মিষ্টি কুমড়া আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়ো একটুখানি মজে এসেছে, এবার আমি দিয়ে দেব কাঁচা কলা। আমি এবার বেগুনটাকে দিয়ে দেব। আমার ওই সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, তাই বেগুনটাকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা মুখ চিড়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। দেখো সবজিগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ এবং মজে গেছে। দিয়ে দেব পুঁই শাকগুলোকে। ভালো করে আমি পুঁই শাকগুলোকে সবজির সাথে মিশিয়ে দেবো, নেড়ে চেড়ে। সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছের মাথাটাকে দিয়ে দেবো, কারণ মাথাটা তো সিদ্ধ হতে হবে। দেখো 1 চামচ পরিমাণে ধনে পাউডার নিয়েছি, সেটাকে দিয়ে দেব। কিছুটা সাদা জিরা বেটে সেটাও দিয়ে দেব। 1 চামচ পরিমাণে চিনি করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। মাথাগুলোকে সবজির ভিতরে ঢুকিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো আমি আবার কড়াই ধরে নিচে নামিয়ে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তাহলে বন্ধুরা, আমার পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি কিন্তু পুরোপুরি রেডি। দেখো আমি পুরো নামিয়ে নিয়েছি, প্লেটে ঢেলেও নিয়েছি। তো আশা করছি খেতে ভালো হবে। গন্ধটা কিন্তু একটু ভালোই বেরিয়েছে। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আর অবশ্যই বাড়িতে কিন্তু রান্না করে খাবে। খেতে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে তোমরা সকলে সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে।